কন্যায় সোনায় সোহাগা অবশ্যই করে 11 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত নতুন করে জাগার সময়, নতুন করে কিছু করবার সময় এই কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে এই একটা ভাইব্রেশন কিন্তু বয়ে আনছে। কিন্তু কারণ হচ্ছে এই যে সূর্য কিরণ, কেন বলতে চাইছি 11 নভেম্বর থেকে, রবি কিন্তু আপনার ক্ষেত্রে তুলা রাশির ঘরে বসে রয়েছে, আপনার দ্বাদশপতি হয়ে দ্বিতীয় বসে রয়েছে, শুক্রর সঙ্গে যুক্ত, এখানে কিন্তু দারিদ্র্য সৃষ্টি করছে। তার করা দরুনও কিন্তু আপনাকে কিন্তু নতুন সোনায় সোহাগার জায়গা দেবে। কারণ কে দেবে? সোনাকে ইন্ডিকেট করে বৃহস্পতি। তাই বৃহস্পতি সে কিন্তু আপনার রয়েছে 11th হাউসে। সেই 11th হাউসে থেকে আপনার কর্মযোগ্যতা, আপনার কর্মভাবনা, কর্মের দিকে এগোনোর জায়গা, কর্মের সাফল্য, কর্মের সফলতা, কর্মের প্রোগ্রেসিং, কর্মের যে কোনো সাকসেস জায়গায়, ধরুন আপনি নার্সিং বা নার্স, আপনাকে সেবামূলক কর্ম করছেন, তাই চন্দ্রকে প্রয়োজন, যেহেতু আপনার একাদশপতি চন্দ্র লগ্নে রয়েছে আপনার, এটা কিন্তু ভালো নার্সিং হতে পারে। কর্কট রাশি, কর্কট লগ্নে যেমন নার্সিং হতে পারে, তেমনি কিন্তু সেবামূলক কর্ম কিন্তু আপনার কন্যা রাশিও কিন্তু করতে পারে। তাহলে কন্যা মানে হচ্ছে একটা ম্যাচুরিটি জায়গা, একটা কন্যা, সেটা ম্যাচুরিটি একটা মেয়ে, একটা নারী, তার ভিতরে মায়া দয়া সুসম্পন্ন, হ্যাঁ তাদের ভিতরে একটা ওভার কনফিডেন্স থাকে, ওভার লেভেল থাকে, একটু আত্মহংকার থাকে ঠিকই, কিন্তু তারা কিন্তু জীবনে সাকসেস পাওয়ার জন্য, কিছু করবার জন্য তারা কিন্তু এগিয়ে চলে। কিন্তু এদের কিন্তু বিবাহ জীবনে খুব ভালো হয় না। কেন জানেন তো? এদের ক্ষেত্রে যেটা হয় না, কারণ হচ্ছে এরা একটুখানি মানে ইমোশনাল, বলবো না, ইমোশনাল তো রয়েছে, তার মধ্যে তারপর রয়েছে একটু ওভার কনফিডেন্স, বেশি বোঝার জায়গাটা। এবং সোনায় সোহাগা বলার একটাই কারণ, আপনার যেহেতু চতুর্থপতি বৃহস্পতি, সে থাকছে আপনার ক্ষেত্রে 11th হাউসে, সপ্তম পতি থাকছে 11th হাউসে। যারা গাড়ির ব্যবসা করছেন, নার্সিং ট্রেনিং করছেন, যারা মনোরোধের বিজনেস করছেন, বা যারা আপনার ক্ষেত্রে লোহার লোকের কোনো যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে কিন্তু মুনাফার জায়গা বা ডেভেলপমেন্ট করবার জায়গা বা ব্যবসার সাকসেস পাওয়ার জায়গা। কারণ হচ্ছে এই বৃহস্পতি এবং শনি মিলে সংযুক্ত হয়ে আপনাকে লাইফটাকে কিন্তু অনেকটা গড়ে দিতে পারবে। 11 নভেম্বর থেকে 20 নভেম্বরের পর্যন্ত টাইম আপনি পাবেন, এর মধ্যে কিছু করতে হবে। এবার দেখুন, হয়তো ভাববেন যে দাদা ভাই আমার তো কন্যা লগ্ন, আমার রাশি তো নয়। রাশি লগ্ন একই ব্যাপার হলো, কিন্তু লগ্নের হচ্ছে মানে আপনার স্থূল শরীর, আপনি কতটা খাটতে পারবেন। আর রাশি মানে হচ্ছে মেন্টালিটির জায়গাটা। রাশি হচ্ছে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়ায় যেমন আমাদের মুন সাইনটাকে ইন্ডিকেট বেশি করা হয়, বাংলাদেশে যেমন সান সাইনটাকে ইন্ডিকেট বেশি করা হয়, ওরা রবিটাকে নিয়ে রাশিটাকে ম্যাক্সিমাম ধরে থাকে, কিন্তু আমাদের কিন্তু চন্দ্রটাকে নিয়ে আমরা রাশিটাকে কিন্তু আমরা কিন্তু ধরে থাকি। এবার সেটাই বিষয় নিয়ে যেটা আলোচনা সেটা আসছি। এবার আপনার যারা হয়তো কোনো রকম জায়গা জমি যারা কিনেছেন, জায়গা হয়তো জায়গায় বসত বাড়ি আপনি করেছেন, সেখানে আমি জায়গা থেকে আপনি আরও ডেভেলপমেন্ট করতে চাইছেন, সেই জায়গাটা বাড়ি করতে চাইছেন বা ঘর করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই করে এগিয়ে চলতে পারেন। কোনো সমস্যা দর্শক বন্ধু হবে না। আর্থিক দিক থেকে তেমন সমস্যা আশা করি আপনার হবে না, কারণ আপনার ক্ষেত্রে চতুর্থপতি সপ্তমে বিজনেসের যেই জায়গা থেকে প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর উন্নতি, প্রচুর সাকসেস, প্রচুরভাবে ডেভেলপমেন্ট। কেন সপ্তমে শনি বিজনেস কিন্তু দারুণ জায়গা নিয়ে যায়। কারণ দেখুন, বুধের বিজনেস হচ্ছে একটা সার্কেল টু বিজনেস, কিন্তু শনির বিজনেস হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল বিজনেস, শুক্রর সঙ্গে যুক্ত হয়ে। এবার মঙ্গল কিন্তু রয়েছে আপনার তৃতীয়ভাবে। আপনি কিন্তু কিছু কন্যা, বলছি সব কন্যাকে বলছি না, কিছু কন্যার ক্ষেত্রে দেখেছি আমি, ওরা কিন্তু একটু অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটু সমস্যা আছে। তারা একটু লোকের কাছে একটু মানে কিছু বলে ফেলা বা গোপন জায়গায় রেখে দেওয়া বা ওভার কনফিডেন্স জায়গাটা তারা কিন্তু ঠিক প্রকাশ করে ফেলছে আগে হবার আগে প্রকাশ করে ফেললে সেই জায়গাটা কিন্তু সাকসেস কিন্তু পাওয়া কিন্তু মুশকিল হয়ে যায় দর্শক বন্ধু। কারণ হচ্ছে দেখুন, কিছু কথা গোপন রাখতে হয়, যেহেতু আপনার এখন দেখুন দ্বাদশে রয়েছে আপনার কেতু, এই কেতু কিন্তু আপনাকে কিন্তু শত্রু দারুণভাবে কিন্তু ডিস্টার্বেন্স করতে ডেভেলপমেন্ট করতে পারছেন। এবার ধরুন যারা হচ্ছেন একটা কথা, যারা হয়তো শেয়ার মার্কেটে কিছু নিয়ে খেলছেন, শেয়ার মার্কেট নিয়ে কিছু খেলছেন, সেখানে বিজনেস করতে চাইছেন, লোহার লোকের ব্যবসা করছেন, হয়তো আপনি 3-4টা গাড়ি কিনেছেন, বা আপনার হয়তো 3-4 জেনারেটার আছে, বা আপনার কোনো মোটর ভ্যান আছে, বা কোনো আপনার টোটো গাড়ি আছে, সেটাকে ভাড়া খাটাচ্ছেন, তার ক্ষেত্রে কিন্তু একটা মুনাফার জায়গা কিন্তু আপনি পাচ্ছেন। যেগুলো সাকসেস পাচ্ছেন না সেগুলো সাকসেস কিন্তু পাচ্ছেন। এটা কিন্তু দেখুন ডিসেম্বর মাসের মধ্যে পাবেন, কিন্তু তারপরে কিন্তু পাবেন না, কারণ 20 নভেম্বর অবধি আমি ডেট আমি দিয়েছি, তাই বেশি আমি ডেট দিইনি, তো না হলে তখন কিন্তু আমার বদনাম করবেন। এটা তো ট্রানজিট ফল বা গোছের ফল, এটা কারো ব্যক্তিগত জন্মচেতা নয়, দাদা ভাই দিদি ভাই নয়। এবার দেখুন আপনার শরীরটা কেমন যেতে পারে। দেখুন শরীরের দিক থেকে শরীরের ক্ষেত্রে দারুণ জায়গা, শরীর খুব ভালো যাবে। শত্রুপক্ষ আপনাকে কিন্তু
কিন্তু কিচ্ছুটি করতে পারবে না, কিন্তু চেষ্টা করবে। আর চতুর্থপতি রয়েছে একাদশে মায়ের জায়গা থেকে কিছু লাভ বা প্রাপ্তি, মাতৃভাব থেকে বা জমি জায়গার দিক থেকে প্রাপ্তি লাভ। কীরকম ধরুন আমাদের কটা বাড়ি করেছেন, সেটা করে ভাড়া দিয়ে রেন্টে দিয়ে দিয়েছেন, তার থেকে ভাড়া অংশ বাড়বে, পাবেন। এবার ধরুন আপনি কোনো ওষুধের বিজনেস করছেন, কোনো মেডিকেল সায়েন্সের মেডিকেলের কোনো বিজনেস করছেন, মানে মেডিসিন বা ওষুধের দোকান আপনি খুলে রেখেছেন, সেখান থেকে ভালো একটা মুনাফা, সেখানে ডাক্তার বসালেন, দু একটা ডাক্তার বসিয়ে দিলেন। বা আপনি কোনো প্রশাসনিক দপ্তরে গাড়ি চালাচ্ছেন, সেখান থেকে একটা ভালো মুনাফা জায়গা কিন্তু কানেকশান করছে, কারণ বৃহস্পতি থাকছে আপনার ক্ষেত্রে একাদশে। যারা ধরুন রাজনীতিবিদ, যারা ধরুন রাজনীতি করছেন, রাজনীতির থেকে কিন্তু ভালো জায়গা তৈরি করতে পারবেন। কারণ হচ্ছে রাজনীতির জায়গাটা একটাই কারণ, সেটা হচ্ছে আপনার যেহেতু এই পঞ্চমপতি শনি এবং ষষ্ঠপতি শনি, সে থাকছে কোথায়, সপ্তমে, দৃষ্টি করছে ফোর্থে। আপনার করে গাড়ি, পুরনো গাড়ি কিনলেন, টোটো গাড়ি কিনে আমি চালালেন, ব্যবসা করলেন, নিজে চালালেন, বা হয়তো ভাবলেন যে আমি কটা গাড়ি কিনে লোককে দিয়ে ভাড়া খাটাবো, সেটাও করতে পারেন। এবং যারা অ্যাম্বুলেন্স ভাড়া খাটাচ্ছেন, যে কোনো গাড়ি বলা যেতে পারে, যে কোনো 4 হুইলার বা যারা ধরুন ওলা বা র্যাপিডো, তো যারা বিজনেস করছেন, হয়তো আপনি বাইক নিয়ে র্যাপিডোতে চালাচ্ছেন, গাড়ি লোককে নিয়ে ভাড়া দিয়ে আসছেন, তুলছেন, নামাচ্ছেন, কেউ হয়তো ইয়েতে করছে, সেক্ষেত্রে এবার হচ্ছে আপনার যে পঞ্চম এবং একাদশ ভাব, দেখুন পঞ্চম ভাবের সপ্তম হচ্ছে একাদশ ভাব, সে পঞ্চমকে বৃহস্পতি দৃষ্টি করলো। তাই বৃহস্পতি যখনই দৃষ্টি করলো, আপনার মনের দিক থেকে একটা উচ্ছ্বাস, একটা আকাঙ্ক্ষা, একটা এগোনোর চেষ্টা, এগোনোর একটা আকাঙ্ক্ষা, আমায় করতে হবে, পারতে হবে, আমার যে কোনো ডেভেলপমেন্ট তৈরি করতে হবে, এই মনোভাবটা জোশ কিন্তু পাবেন। কে দেবে? একটা গুরু এসে, কোনো জ্যোতিষ বন্ধু হতে পারে আপনার, যে তুমি কন্যা এসে করলে তুমি এই কাজটা করো, বা কোনো আপনার কোনো ভালো বন্ধু গার্জেন, সে এসে বললে এই তুমি এই কাজটা করো, তুমি ভালো সাকসেস পাবে, তোমাকে আমি কিছু হেল্প করলাম। এই যে জায়গাগুলো, বা যাদের সন্তান প্রাপ্তি হয়নি বা সন্তানের যারা দুশ্চিন্তা আছে, তারা সন্তান সুখী হতে পারবেন। পুত্র সন্তান হবার জায়গা প্রচুর হারে। যারা স্টুডেন্ট আছো, যারা মাধ্যমিক যারা দিচ্ছ বা টেস্ট দিচ্ছ মাধ্যমিকের, তার রেজাল্টটা খুব ভালো রেজাল্ট হবে, এটা নিয়ে চাপের কিছু নেই। এবং ষষ্ঠ থাকছে রাহু, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে, রাজনীতি, তারা কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে। এবার যারা মাস্তানি করছো, নিজে ঘরে রেখে বোনের মোষ তাড়াচ্ছ, তাদের কিন্তু জেল হাজত অবধি কিন্তু হতে পারে, সাবধান হয়ে যাও। কন্যা রাশি বা কর্কট রাশি বা কর্কট, কেন বলতে চাইছি কন্যা কর্কট কেন আসতে চাইছি, এটা কারণ হচ্ছে আপনার যেহেতু একাদশপতি কর্কট, সেই কারণে সেটা বলতে চাইছি। কেন কন্যা রাশি নিয়ে বলছি আমি, কিন্তু আবার রিপিট করলাম। আর আগামী 18 তারিখ 18 নভেম্বর মঙ্গলবার থাকবো তারাপীঠে মহাশ্মশানে, সেখানে হোমযোগ ক্রিয়াদার যে কোনো গোদোষ প্রসূত করা হয়, পালে যোগাযোগ করবেন। এবার দেখুন কন্যার ক্ষেত্রে যারা জমি জায়গা কিনে ফেলেছেন, বাড়ি করছেন বা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন, অলরেডি আপনি আর বেরিয়ে আসতে পারছেন না, তারা কিন্তু যদি সঠিকভাবে যদি রাজনীতি করতে পারেন, দারুণ জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। বা আপনি দেখা গেলো কোনো পুলিশ প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনার প্রমোশন হবে। বা যারা দেখা গেল একটা ছোট্ট টোটো নিয়ে টোটো বিক্রি করতেন, এখন দেখুন আমার দোকানটা বিশাল বড় হয়ে গেছে। এখন আপনার দোকানে দেখুন 100খানা টোটো, আপনি কিন্তু বিজনেস করতে পারছেন। আচ্ছা, এবার আসবো হচ্ছে অষ্টম ভাব নিয়ে। দেখুন অষ্টমে দৃষ্টি করছে শুক্র, দ্বিতীয় পতি অষ্টমে দৃষ্টি করছে, তার মানে কী হলো, আপনার শ্বশুর বাড়ির থেকে কিছু অর্থ লাভ করতে পারেন। আপনি যদি মহিলা হন, আপনার হাজব্যান্ড দেবে, যদি পুরুষ হন, আপনার শ্বশুরবাড়ি থেকে হেল্প কিন্তু আপনাকে করবে। কারণ হচ্ছে অষ্টম এবং দ্বিতীয় কানেক্টেড, মানে হচ্ছে অষ্টমের সপ্তম হচ্ছে দ্বিতীয় ভাব, সেই দ্বিতীয় ভাবে শুক্র প্লাস রবি কানেক্টেড করছে, বোঝাতে পারলাম। এবং নবমপতি কিন্তু আমার দ্বিতীয় রয়েছে, মানে আমরা দুটোই কিন্তু মিত্র গো, শনি আপনার মিত্র, আমরা বৃহস্পতিও আপনার মিত্র, শুক্র আপনার মিত্র, রবিও কিন্তু মিত্র। শত্রুকে কেতু কিন্তু আমরা সর্বনাশ করছে, বারবার করে বলছে কেতু সিংহেতে বসে গিয়ে আপনার সর্বনাশ করে যাচ্ছে, মানে ভালো রকম সর্বনাশ করে যাচ্ছে আপনার। বুঝতে পারছেন, প্রচুর কামিয়ে আনছেন, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কামিয়ে আনছেন, এসে যেন ঘরে আর অর্থ আর জমছে না, কিছু না কিছু করে, রোগের পেছনে হোক, ট্রিটমেন্টের পেছনে হোক, সংসারের পেছনে হোক, যে কোনো অর্থ আপনার কিন্তু একদম বেরিয়ে যাচ্ছে, একটুও কিন্তু অর্থ আপনার থাকছে না বা জমছে না। কেন? হয়তো কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছেন, আপনি মনে হচ্ছেন, আবার কোনো বন্ধুকে জড়িয়ে নিয়েছেন, ঠিক আছে, জড়িয়ে ফেলেছেন হয়তো,
সোনায় সোহাগা একটাই কথা বলবো, সেটা হচ্ছে অর্থটা প্রচুর আসবে, রাখার দায়িত্ব কিন্তু আপনার, আমার নয়। আপনাকে রেখে দেওয়ার ব্যবস্থা করবো না। বৃহস্পতি আপনাকে দেবে, সুযোগ দেবে। বৃহস্পতি নিজে অর্থ দেবে না, কিন্তু বৃহস্পতি সুযোগ দেবে। শুক্র দ্বিতীয় থেকে সেও সুযোগ দেবে অর্থ কামানোর জন্যে, অর্থ রাখার জন্যে। এবার দায়িত্ব কিন্তু আপনার, কীভাবে অর্থটা রাখবেন। এবার যদি আমি আসি ভাগ্য নিয়ে আসি, ভাগ্যভাব কিন্তু অতি শুভ ফল দেবে। কেন ভাগ্যভাব শুভ ফল দেবে? কেন? কারণ হচ্ছে ভাগ্যভাবে দৃষ্টি করে শনি, তাহলে পঞ্চমপতি ষষ্ঠপতি শনি দৃষ্টি করছে আপনার ষষ্ঠ ভাব, মানে আপনার নবম ভাবকে দৃষ্টি করছে। নবম ভাবকে যে দৃষ্টি করলো আপনার কিন্তু কর্ম করে ভাগ্য, মানে ওখানে সোনায় সোহাগা। আমি যে একটা থ্যামলা দিয়েছি দেখেছেন, থ্যামলাতে একটা সোনার বাক্সের ছবি দিয়েছি। সোনা বলতে গেলে আমাকে পুরো সোনাকে আসবে, কর্মের মাধ্যমে আপনি সোনা উপার্জন করবেন, কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করবেন। আপনি চাকরি করে হোক, কর্ম করে আপনি ডেভেলপ বা উন্নতি করতে পারবেন। এটাই কন্যার ক্যারেক্টার। এবারে কন্যা যারা করতে চাইছেন, বিবাহ কিন্তু হওয়ার জায়গাটা এখন কিন্তু খুব ভালো দেখছি না। দাম্পত্য কলহে অবশ্যই করে ভুগছেন, বা দাম্পত্য জায়গা থেকে অনেকটাই আপনি কিন্তু ডিপ্রেশনে বা সমস্যায় আপনি ভুগছেন। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা কিন্তু আনুমানিক জায়গা বলতে পারি, যারা ব্যবসা করছেন তারা সাকসেসফুল পাবেন। লোহার ব্যবসা, ওষুধের ব্যবসা, মেডিসিনের ব্যবসা, গাড়ির ব্যবসা, টোটোর ব্যবসা, মোটরসাইকেলের ব্যবসা, সাইকেল, যে কোনো লোহার লোক করে ব্যবসা, সে করে ব্যবসায় কিন্তু আপনার ক্ষেত্রে। এবার দেখুন, আপনার যে কাছে বললাম যে এই ব্যবসাগুলো করতে পারলে আপনি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারবেন। সেই সুযোগটা কিন্তু আপনাকে লাগাতে হবে, সুযোগটা আপনাকে নিতে হবে। সুযোগকে কিন্তু আপনার হাতছাড়া একদম করা চলবে না। ওই যদি আমি দশম ভাব নিয়ে আসি, কর্ম পরিবর্তনের যোগ দেখাচ্ছে, ফাটকা কর্মলাভ, ফাটকা কর্মের মধ্যে ফাটকা রোজগার, কর্মের মধ্যে ফাটকা ইনকাম, কর্মের মধ্যে ফাটকা জায়গা পাবেন। কেন? যেহেতু দশমে দৃষ্টি করছে আপনার মঙ্গল, দশমে দৃষ্টি করছে আপনার রাহু। হাতের দিকে সাবধান থাকতে হবে, হাত পা দিয়ে সাবধান থাকতে হবে, চলাফেরা সাবধান করতে হবে। এবং ষষ্ঠে রোগ ও রিপু শত্রু বাড়বে। আগেও বলছে, এখনো বলছে, অর্থ হয়তো আসবে, রোগ রিপু শত্রু কিন্তু বাড়বে। কারণ হচ্ছে মঙ্গল দৃষ্টি করছে আমরা ষষ্ঠকে। তাহলে কোনো আগুন থেকে, কোনো গ্যাসের আগুন থেকে, বা কোনো রকম আপনি ইলেকট্রিকের জায়গা থেকে আপনাকে সাবধান দশমে থাকতে হবে, নাহলে কিন্তু আপনাকে সমস্যায় কিন্তু পড়তে হবে। কোনো অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু রয়েছে, অবশ্যই সাবধান থাকবেন। আর যদি আই ভাব থেকে আসি, আই ভাব দেবে দারুণ, কারণ বৃহস্পতি থাকছে, আই ভাবে থাকছে বৃহস্পতি গুরু। বাবার চাকরি, বাবার বাড়ি, বাবার গাড়ি, বাবার ব্যবসা, বাবার কোনো অর্থ সম্পত্তি, মানে হচ্ছে স্থাবর কিছু আপনি পেতে পারেন। অস্থাবর তো নিজের ইনকাম হয়, স্থাবর কিছু আপনি পেতে পারেন। মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয় জায়গা থেকে আপনার ভালো রকম একটা অর্থ রোজগারের জায়গা বা অর্থ সেভিংস করবার সূচনা বা সেভিংস করবার জায়গা দর্শক বন্ধু অবশ্যই করে পাবেন। কারণ হচ্ছে আপনার এই বৃহস্পতি দৃষ্টি করছে সপ্তমকে, দৃষ্টি করছে আপনার তৃতীয়কে, দৃষ্টি করছে আপনার সপ্তম, পঞ্চম, সব কটা বৃহস্পতির দৃষ্টি থাকছে পুরো ভালো ভালো জায়গায়। তৃতীয় এনার্জি লেভেল বাড়িয়ে দেবে, পঞ্চমে নিজের বুদ্ধিমত্তার জায়গা তৈরি করবে, সপ্তমে বিজনেসের জায়গা তৈরি করবে। আপনার কি দরকার আছে, আর কি প্রয়োজন আছে? এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার দাদাভাই দিদিভাই নয়। যারা বাড়িঘর নিয়ে মামলা মোকদ্দমায় ছিলেন, বাবার বাড়ি কেউ দিচ্ছে না, ভাই বোনরা অশান্তি করছে, পিসিরা অশান্তি করছে, আমরা দেওয়ার অশান্তি করছে, সেই অশান্তি থেকে কিন্তু মুক্তি লাভ করবার জায়গা সুযোগ এখনও যদি ছাপিয়ে পড়তে পারেন, একদম আপনি কিন্তু দারুণ জায়গায় সাকসেস কিন্তু অবশ্যই করে করতে পারবেন দর্শক বন্ধু। আর ব্যয় ভাবটা যেটা বলবো, সে শত্রুর জায়গায় যেটা ব্যয়, প্রচুর শত্রু বেড়ে গেছে, মানে শত্রুটাকে আমরা নিধন করতে হবে। এই কেতু তাদের বসে তো সহ্য সুখ পাচ্ছেন না, এক নাম্বার। স্বামী স্ত্রীর মধ্যে মিল জায়গাটা নেই, ডিস্টেন্স জায়গা তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, অবশ্যই তৈরি হয়েছে, আপনি বলুন চাই না বলুন, না হাসপাতালে ভর্তি হয়েছে, না সোজা সুখ পাচ্ছে না, ভালো জায়গায় ঘুমাতে পারছে না, নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না, একটা ডিপ্রেশন আসছে, না আমার স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, তুমি এই করো, তুমি এই করো, এই একটা জায়গা, মানে জায়গা কিন্তু তৈরি করতে পেরেছে। এই জায়গাটা ভালো জায়গা পাচ্ছে না দর্শক বন্ধু। আর বিশ্বজনদের যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।